যে মাঠে বিএনপি খেলতে চাচ্ছে এই মাঠ এবং এই খেলার নিয়ম বিএনপির জন্য তৈরি করা না, এটা আওয়ামী লীগের জন্য তৈরি করা। তাহলে বিএনপিকে একটা মোর ডেমোক্রেটিক মাঠ কাটতে হবে এবং নিয়মটাও সেটা বানানোর ক্ষেত্রে লিড দিতে হবে, আমরা তার সাথে আছি। কিন্তু বিএনপি সেটা করে নাই। বিএনপি এখন আপনি দেখবেন আওয়ামী লীগের রিপ্লেসড হতে চাচ্ছে এবং যে কানাঘুষা শোনা যাচ্ছে দিল্লির সাথে তাদের যে অ্যালাইনমেন্ট, এটা যদি হয়ে থাকে, আমি বলবো যে বিএনপি গত 20 বছর যে দিল্লি তাদেরকে গত 20 বছর ক্ষমতার বাইরে রাখলো, তারা কিছুই শেখে নাই এখন। এবং সপক্ষে কি কোনো তথ্য প্রমাণ আছে? আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি দেখবেন যে ভারতীয় সেনাবাহিনী প্রধানের মন্তব্য খেয়াল করবেন, ভারতের প্রতিদিন মিডিয়া কি বলা হচ্ছে যে ভারত এই 7 জানুয়ারি নির্বাচনের আগে তারা বলল যে বাংলাদেশে আমরা নির্বাচন চাই না। কেন? কারণ নির্বাচন আসলে তখন তো বিএনপি আন্দোলনে ছিল, আমরা বিএনপির সাথে ছিলাম কিন্তু যুগপৎ আন্দোলনে। সো তারা বললো যে যদি নির্বাচন দেন তাহলে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ক্ষমতায় আসবে। বিএনপিও কিন্তু তাদের কাতারে, তাদের চোখে তখন ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ছিল, বিএনপি হাইফেন জামাত, এভাবেই তারা প্রচার করতো। সেই ভারতের সেনাবাহিনী প্রধান, এটা কি তার জুরিসডিকশনের মধ্যে পড়ে বাংলাদেশে কখন নির্বাচন আসবে? তিনি বললেন যে নির্বাচিত সরকার ছাড়া আমরা সম্পর্ক স্বাভাবিক করবো না। এবং এখন 7 মাসের ব্যবধানে তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউনূস সরকার কি চায়, কেন নির্বাচন দিচ্ছে না, ঠিক বিএনপি যেভাবে কথা বলে একই ল্যাঙ্গুয়েজে, বা আমি উল্টো করে বলতে পারি দিল্লি যেভাবে কথা বলছে বিএনপির সাথে হুবহু আপনি মিল পাবেন, মানে ইন টার্মস অফ ইন্টেনশন। ইভেন পলাতক আরাফাত সাহেবও মাঝে মাঝে ফেসবুক স্ট্যাটাসে যা বলেন তার সাথেও বিএনপির বক্তব্য মিলে যায় যে এই সরকারের নিরপেক্ষতা নাই। বিএনপিও কিন্তু এই প্রশ্ন তুলেছে। সুতরাং আমাদের কাছে সন্দেহ হয়, আশঙ্কা হয়, মানে এটা মানে আমি একেবারে 2+2=4 দিয়ে আপনি মেলাতে পারবো না, কিন্তু আশঙ্কা তো হচ্ছে। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয়তাবাদী শক্তি ধারণা করা হয় বিএনপিকে, কিন্তু তারা যদি এখন আবারও এই 20 বছরের এরকম অভিজ্ঞতা থাকার পরেও এই ফাঁদে পড়তে যায় দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য, এটা তাদের জন্য খুব ভয়ঙ্কর মানে হতে যাচ্ছে। বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ডেমোক্রেটিক বা ইলেক্টেড গভর্নমেন্টের একটা বাড়তি মাইলেজ আছে না? না, অবশ্যই। আমরা কেউ তো কখনো বলি নাই যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে না বাংলাদেশে, বা আমরা বলেছি যে ইলেকশন মানেই ডেমোক্রেসি, শুধু এটাকে আমরা কন্টেস্ট করেছি। বাংলাদেশে ইলেক্টেড গভর্নমেন্টগুলোর মতো স্বৈরতান্ত্রিক গভর্নমেন্টকে আমরা তো ভেবেছিলাম যে এরশাদের পরে আর বাংলাদেশে কখনো স্বৈরতন্ত্র কায়েম হবে না। কিন্তু বাংলাদেশে আমরা কি 2001-06 শাসনামল দেখি নাই? আমরা কি 8 থেকে 24-এর এই শাসনামলকে দেখি নাই যে ফ্যাসিবাদ তৈরি হলো তো নির্বাচনের মধ্য দিয়ে? তাহলে এই গত 3টি নির্বাচন বা 10 বছর বা 15 বছরের আগে যদি যান, আমি বাংলাদেশের ইতিহাসের বিচারে যে নির্বাচনগুলো হয়েছিল এবং যে সরকারগুলো হয়েছিল সেগুলো তুলনামূলক অন্য সব সরকারের চেয়ে ভালো ছিল না? ছিল। কিন্তু 2001 থেকে 6 রেজিমের কথা 91 থেকে যদি মনে আছে, 91 থেকে 96 প্রথমবার এসেই তো তারা নির্বাচনটাকে বিতর্কিত করেছে। আমি শুধু বলতে চাচ্ছি যে এই নির্বাচিত সরকারগুলো একেবারে পারফেক্ট ডেমোক্রেসি ডেলিভার করতে পেরেছে এরকম আমরা বলবো না, ঠিক আছে? ইনস্টিটিউশনসগুলোকে তারা নানাভাবে প্রভাবিত করতে চেয়েছে এবং বিএনপিও কিন্তু এটার জন্য দায়ী, কম আর বেশি দায়ী। তাহলে তাদের এই পরিস্থিতি সম্পর্কে অ্যাসেসমেন্টটা কি? মানে পরিষ্কার কোনো অ্যাসেসমেন্ট আমরা দেখতে পাইনি। ধরেন এই যে 31 দফা তারা এত ঘটা করে বলে, এই 31 দফায় 70 অনুচ্ছেদ সম্পর্কে কি বলা হয়েছে? আমরা ক্ষমতায় গেলে এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখবো। দ্যাটস দ্য ল্যাঙ্গুয়েজ। আপনি এখন সার্চ করে দেখেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখবো মানে কি আপনি আসলে এটা বদলাবেন না তো? আপনি তো আপনার সংসদ সদস্যদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেবেন না।